আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের সংক্ষিপ্ত তাফসীরের পর্বগুলো দেখছেন। এই পর্বগুলোতে আমরা খুবই সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে আল কোরআনের বাণী তুলে ধরছি এবং এর শিক্ষাগুলো আমরা উপস্থাপন করছি। আজকে যে তাফসীর আমরা পেশ করব সেটি হলো সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন, সেটি হলো মৃত্যুর অবিসম্ভাবিতা এবং মানুষ মরণশীল। সে মহাসত্যটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। মানুষকে এবং সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সেটা তিনি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই তেলাওয়াত পেশ করছি, অর্থ এবং তারপর সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষা। আসুন তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রথমেই আমরা এই আয়াতের শব্দার্থগুলো তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণী অথবা প্রত্যেক প্রাণ। যায়িকাতুল মাউত, যায়িকা স্বাদ আস্বাদনকারী, আল মাউত মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, অর্থাৎ মৃত্যুকে তারা আলিঙ্গনকারী, মৃত্যুর স্বাদ তারা নেবে। ওয়া ইন্নামা, আর নিশ্চয়ই, তুওয়াফাউনা, তোমাদেরকে দেয়া হবে পরিপূর্ণভাবে, উজুরাকুম, তোমাদের প্রাপ্য, তোমাদের প্রাপ্তি, তোমাদের পারিশ্রমিক, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, অতএব যে ব্যক্তি যুহজিহা, পরিত্রাণ পেল, বাঁচতে পারল, আনিন নার, অগ্নি থেকে, আগুন থেকে, ওয়া উদখিলাল জান্নাতা, ওয়া উদখিলা, এবং তাকে প্রবেশ করানো হলো, দাখিল করানো হলো, আল জান্নাতা, জান্নাতি, ফাকাদ ফাজ, তাহলে অবশ্যই সে সফলতা অর্জন করল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবন তো, ইল্লা মাতাউল গুরুর, আর কিছু নয়। মা এখানে নাফিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন কিছুই না, ইল্লা, তবে শুধু, মাতাউল গুরুর, প্রবঞ্চনার কিছু উপভোগ, অর্থাৎ প্রতারণার কিছু উপভোগ। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করা হবে। অতঃপর যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে, তারাই সফল কাম হলো। আর দুনিয়ার জীবন প্রতারণার উপভোগ ছাড়া আর কিছু নয়। প্রিয় দর্শক, এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, যার মূল শিরোনাম আমরা শুরুতেই বলে দিয়েছিলাম। এখানে তিনি মানব জীবনের এক চিরন্তন সত্যকে তুলে ধরেছেন, সেটা হলো মৃত্যু। এটা শুধু মানব জীবনের সাথেই নির্ধারিত নয়, বরং যত প্রাণ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক প্রাণকেই তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন। এই জন্যই তিনি কুল্লু ইনসান না বলে কুল্লু নাফসিন বলেছেন। প্রত্যেক নাফস, যার মধ্যে নাফস আছে, যার মধ্যে প্রাণ আছে, তাদেরকে তিনি মৃত্যুর স্বাদ তিনি আস্বাদন করাবেন। আমরা
আগের আয়াতগুলোতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ইহুদি এবং দুর্বৃত্তদের কথা বলেছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে মিথ্যা অপবাদ আরোপ করেছে, যেমনটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কেও তাকে ফকির বলে মিথ্যা অপবাদ দিয়েছিল এবং তাদের ভয়াবহ পরিণতির কথা তিনি উল্লেখ করেছেন যে এই সকল মিথ্যাবাদী মানুষ এবং অন্য সকল মানুষ সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সেখানে আল্লাহ তাদের বিচার করবেন। ফলে এখানে এক ধরনের সতর্কতা মানুষকে প্রদান করা হচ্ছে, আর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাসলিয়া বা সান্ত্বনা দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেক মানুষ তার যা প্রাপ্য তা সে আখিরাতে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পাবে। তাহলে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগের আয়াতগুলোর সাথে পরের আয়াতের একটা সামঞ্জস্যতা এখানে বজায় আছে এবং আয়াতগুলোর আলোচনার ধারাবাহিকতা এখানে খুব চমৎকারভাবে রক্ষিত হয়েছে। এবারে আমরা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব প্রিয় দর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অনুরূপ কথা আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন। তিনি সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তিনি মানুষকে পরীক্ষা করতে পারেন যে কে কর্মে উত্তম। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে এই জমিনে আরদের মধ্যে যা কিছু আছে সবই ফান, ধ্বংস হয়ে যাবে। প্রাণ থাকলে তার মৃত্যু হবে আর প্রাণ না থাকলে ধ্বংস হবে। তবে কে বাকি থাকবেন? স্থায়ীভাবে বাকি থাকবেন আমাদের রব, যিনি মহাসম্মানিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে মৃত্যুর কথাটা আরও সুন্দর করে তুলে ধরলেন, বললেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, যদি সেটা সুদূর গ্রহ নক্ষত্রেও হয়ে থাকে তবুও মৃত্যু তোমাদেরকে পাবেই। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যু থেকে কারো কোনো নিস্তার নেই। কোনো ব্যক্তি যদি মনে করে যে সে দুনিয়াতে থাকবে না, স্পেসে কোথাও দূরে কোনো গ্রহে চলে যাবে, আল্লাহ বলছেন যেখানেই যাক না কেন মৃত্যু এই পৃথিবীর প্রাণীকে পাবেই। এই পৃথিবীর প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে। সূরাতুল আনআমের ৬১ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাতান হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। বলেছেন তিনি তার বান্দাদের উপরে পরাক্রমশালী এবং তাদের উপর তিনি সংরক্ষকদেরকে প্রেরণ করেন, সংরক্ষক ফেরেশতাদেরকে প্রেরণ করেন। এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, তাদেরকে আমার রাসূলগণ অর্থাৎ আমার বাহকগণ তাদেরকে তাদের জান কবজ করে এবং তারা কোনো রকম ত্রুটি করে না। সূরাতুস সাজদার ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন যে তোমাদের ওফাত ঘটাবে, তোমাদের মৃত্যু ঘটাবে মালাকুল মউত, যাকে তোমাদের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে, অতঃপর তোমাদের রবের কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সে চিরন্তন সত্যটি আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে উপদেশ দিতে চেয়েছেন। যারা মৃত্যুকে ভুলে যায় তারা যে কোনো কাজ করে ফেলে, আর যারা মৃত্যুকে স্মরণ রাখে তারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টাই এখানে আমাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের যার যা প্রাপ্তি, তোমরা ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ পাবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা পরিপূর্ণভাবে দেওয়া হবে, কাউকে ঠকানো হবে না, একটুও কম দেওয়া হবে না। কিয়ামতের দিন যেহেতু সেই প্রাপ্তির দিন, হাসরের ময়দানেই তো বিচার বসবে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার সেই অমোঘ ঘোষণাটা দিলেন যে নিশ্চয়ই
তোমরা কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একটা কমন ফর্মুলা তিনি জানিয়ে দিলেন গোটা মানব জাতির উদ্দেশ্যে এবং মুসলিম মুমিন যারা প্রতিনিয়ত কোরআন পড়ে তাদের উদ্দেশ্যে জেনে রাখো, যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং যারা জান্নাতে যেতে পারবে, জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে, সফলতা তাদের জন্য নির্ধারিত থাকবে, তারাই সাফল্য লাভ করবে, অন্য কেউ সাফল্য লাভ করবে না। ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ আয়াতের তাফসিরে বলছেন, আই ফামান নুহিয়া আনিন নারি ওয়া জুন্নিবাহা, অর্থাৎ যে ব্যক্তিকে এই জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে, তাকে সরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, ফাকাদ নাজা ওয়া যাফিরা বিইযামি কারামাতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর মহান অনুগ্রহে সে নাজাত পাবে, সে মুক্তি পাবে এবং সে পুরস্কার প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় দর্শক, আমাদেরকে জীবনটাকে এভাবেই গঠন করতে হবে যাতে আমরা প্রথমে এই ফোকাসটা দিই যে আমাদেরকে জাহান্নাম এবং জাহান্নামের কাজকর্ম থেকে দূরে থাকতে হবে আর জান্নাতের কাজগুলো বেশি বেশি করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তিনি দুনিয়ার জীবনের প্রতি অনাগ্রহ তৈরি করছেন আমাদের। দুনিয়ার জীবন আমাদেরকে লোভ দেখায় কিন্তু লাভ দেয় না। আপনি যদি লাভ পেতে চান তাহলে দুনিয়ার জীবন থেকে অনাগ্রহী হতে হবে। দুনিয়ার জীবন আপনি যাপন করবেন, দুনিয়ার সব জরুরি কাজে আপনি অংশগ্রহণ করবেন যদি সেটা বৈধ হয়, কিন্তু দুনিয়ার প্রতি লোভী হবেন না। দুনিয়ার মাধ্যমে আপনি আপনার আখের গোছাতে পারবেন কিন্তু আখিরাত গোছাতে পারবেন না প্রিয় দর্শক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার এই লোভাতুর জীবন এবং তার প্রোগ্রামকে তিনি বলছেন মাতাউল গুরুর। মাতা মানে ইস্তেমতা, কনজাম করা, এনজয় করা, উপভোগ করা, এখান থেকে মজা লুটানো, এই। আর গুরুর মানে হচ্ছে প্রতারণা। আমাদের জীবনটা এমনভাবে সাজানো, মনে হচ্ছে এই জীবনটা দীর্ঘস্থায়ী হবে, মনে হচ্ছে আমি অনেক দিন বেঁচে থাকব, মনে হচ্ছে এই জীবনে যদি আমি বিত্ত, বৈভব, ক্ষমতা এবং আরও নানা রকম দুনিয়ার সামগ্রী আমি অর্জন করতে পারি তাহলে আমি লাভবান হব, আমি অনেক বড় ব্যক্তি হিসাবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করব, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদেরকে আসলে যেই স্বপ্নটা দেখায়, আল্লাহ বলছেন ওটা প্রতারণা। ওটা দুনিয়ার জীবন সত্য, বাট ওটা প্রতারণা। আর যে প্রতারণার মধ্যে একবার নিজেকে জড়িয়ে ফেলে সে কিন্তু আর আখিরাতমুখী হতে পারে না, সে আর আল্লাহমুখী হতে পারে না, সে আর দিনদার হতে পারে না, সে আর ভালো মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করলেন কথা বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন প্রবঞ্চনামূলক উপভোগ ছাড়া আর কিছু নয়। এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, লাইসাত হাযিহিল হায়াতুদ দুনিয়া বিমা ফিহা মিন লাযাতিন ওয়া শাহওয়াতিন ইল্লা মুজাররাদ মুতআহ যাইলা। বলেছেন যে দুনিয়ার এই জীবনের মধ্যে যত লাদ্দাত, যত মজা, যত কামনা, বাসনা এবং আরও যা কিছু আছে, এগুলো শুধুমাত্র ক্ষণিকের কিছু স্বাদ উপভোগ, এটা ছাড়ার কিছু না। তারা বলছেন তাখদাউ সাহিবাহা, এই মজা, এই উপভোগ, এগুলো উপভোগকারীকে আসলে এক ধরনের প্রতারণার মধ্যে ফেলে দেয়। প্রিয় দর্শক, আমরা কি প্রতারিত হতে চাই? আমরা কি চাই দুনিয়ার জীবন আমাদেরকে আখিরাত থেকে বিচ্ছিন্ন করে জাহান্নামের দিকে নিয়ে যাক? অবশ্যই না। তাহলে তো আমাদের প্রস্তুতি গ্রহণ করতেই হবে, তাই না? আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি। আজকের এই আলোচনা থেকে আমরা যে মহান শিক্ষাগুলো পাই সেগুলো খুব সংক্ষেপে তুলে ধরছি প্রিয় দর্শক। প্রথম হলো আল্লাহর সৃষ্ট সকল প্রাণী মরণশীল। এরপর অন্যতম আরেকটা শিক্ষা হলো আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিচার বসাবেন যেখানে তিনি সকলকে তার প্রতিদান প্রদান করবেন। আরেকটা অন্যতম শিক্ষা হলো জাহান্নাম থেকে বাঁচাই মূলত নাজাতের প্রকৃত অর্থ। এবং সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটি হলো দুনিয়ার
এত সব উপভোগ, বিত্ত, বৈভব, ক্ষমতা, দম্ভ সব কিছুই ক্ষণস্থায়ী এবং এটা মানুষকে একটা প্রতারণার, প্রবঞ্চনার জালে আবদ্ধ করে। প্রিয় দর্শক, আসুন আমরা দুনিয়ার প্রবঞ্চনায় আবদ্ধ না হই। আমরা আল্লাহর দিকে যেহেতু ছুটে চলেছি, মৃত্যুর পরে তার কাছেই আমাদের আশ্রয়, তাহলে তার কাছে নাজাত পাওয়ার জন্যে, তার কাছে পুরস্কার প্রাপ্তির জন্যে আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين